হচ্ছে মেন আমাদেরকে প্রোডাক্ট নিয়ে ভীষণ নলেজ থাকতে হবে। আমি বলবো তোমরা প্রোডাক্ট নিয়ে যত বেশি নলেজ রাখবে তোমাদের কাজ করতে তত বেশি সুবিধা হবে। আমরা প্রথমে মেকআপ করতে যাব, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসটা ক্লিন করতে হবে। যে কোনো কাজ করতে গেলে আগে মুখটা ক্লিন করতে হবে, আমরা সেটাকে আমাদেরকে ওয়েট ওয়াইপ দিয়ে তুলতে হবে। তোমরা যে কোনো মার্কেটে অনেক ওয়েট ওয়াইপস অ্যাভেলেবেল আছে। এখানে আমি টিউলিপের দেখাচ্ছি, এটা হচ্ছে টিউলিপের কিউকাম্বার ওয়েট ওয়াইপস আর অ্যাভোকাডো মার্সের ওয়েট ওয়াইপস। আচ্ছা আরেকটা দেখাই, এটা হচ্ছে আমার কাছে, এটা আমি নতুন নিয়েছি, মার্সের আইস ওয়েট ওয়াইপস। এটা আমি এখনো ইউজ করিনি, মানে এক আধবার করেছিলাম, এখন তো গরম নেই তাই আমি এটা ইউজ করিনি, এনেই রেখে দিয়েছি। করবো টোনি। তোমরা অনেকেই জানো, দেখেছো সিটিএম করতে বলে, সি মানে ক্লিনজিং, এতক্ষণ আমরা ক্লিনজিং করলাম, এবার করবো আমরা টোনিং। তো এটার নাম হচ্ছে অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক্স টোনার, ঠিক আছে। এছাড়া বায়োটিকের টোনার আছে, গুড ওয়াইফসের টোনার আছে, কিন্তু ডাবর গুলাবরির গোলাপ জলটা কেউ ব্যবহার করবে না, ওটা মেকআপ প্রফেশনের জন্য যায় না, ওটা স্কিন কেয়ারের জন্য যায়। মেকআপ প্রফেশনের জন্য তোমাদেরকে এমন কিছু টোনার নিতে হবে যেটা ইনস্ট্যান্ট তোমার রিফ্রেশ দেবে। দেখো স্কিনের আমাদের জলের প্রয়োজন সারা বছরই থাকে, সেটা হোক গরম, বর্ষা বা শীত, যা কিছুই হোক স্কিনে আমাদের জলের প্রয়োজন থাকে। এটা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার, এটা একদম লো রেঞ্জের ভিতরে কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট। তোমরা পেয়ে যাবে যে কোনো মার্কেটেও এটা অ্যাভেলেবেল আছে, পন্ডসের সুপার লাইট জেল। এছাড়া আমি একটা দেখাবো তোমাদেরকে, এটা হচ্ছে ডট এন্ড কি ময়শ্চারাইজার, এটাও হচ্ছে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, ঠিক আছে। ডট এন্ড কি 72 আওয়ার্স লক ময়শ্চারাইজার। এই ক্রিম বেস ময়শ্চারাইজারের জন্য আমি সারা বছর এই প্রোডাক্টটা ইউজ করি, আমি এর বাইরে কোনো প্রোডাক্ট ইউজ করি না। এটাও পন্ডসের লাইট ময়শ্চারাইজার, এটা সুপার লাইট জেল আর এটা লাইট ময়শ্চারাইজার, দুটোর নাম কিন্তু আলাদা, ঠিক আছে, কৌটাটার রঙও আলাদা, মনে রাখবে। এই ময়শ্চারাইজারটা হচ্ছে ক্রিম বেস। ক্রিম বেস ময়শ্চারাইজার মানে কি, দেখো দেখতে হবে এরকম সাদা সাদা, ক্রিমের মতো, দুধের মতো, ঠিক আছে। আর এরও কিন্তু খুবই সফট ভাবে এটা ব্লেন্ড হয়। এটা হচ্ছে গুড ওয়াইফসের রোজ হিপ ফেসিয়াল অয়েল। ফেসিয়াল অয়েল হচ্ছে এমন একটা জিনিস, এটার মধ্যে দেখো লেখা আছে রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম, এটা শুধুমাত্র আমরা উইন্টার ইউজ করব। জেল বেস প্রাইমার বা সিলিকন বেস প্রাইমার এক নম্বরে থাকে। এই প্রাইমারগুলোকে দেখতে কেমন হয়, যেরকম আমি একদম মিনিমাম রেঞ্জে দেখাচ্ছি, ব্লু হেভেনের প্রাইমার। এটাকে দেখতে হয় জেলের মতো, এই দেখো জেল, মানে পুরো ট্রান্সপারেন্ট একটা জেল, জেল বেস প্রাইমার এটাকে বলবো। টিকোডের এস অফ বেস প্রাইমার, এই প্রাইমারটা এখন ভীষণ ভালো চলছে, সবার কাছে এই প্রাইমারটা হাতের কাছে আছে। এর একটা বড় পাউচও পাওয়া যায়, এটা ছোট পাউচটা। এটা ইএলএফের পুট্টি প্রাইমার, এই প্রাইমারটারও একটু কস্টলি, 950-1000 টাকা দাম আছে, তবে প্রোডাক্টের কোয়ান্টিটিটাও অনেক থাকে। এই প্রাইমারটা আমাদের ওয়াটারপ্রুফ কাজ করতে ইউজফুল হয়। প্রাইমার আসছি, এটা হচ্ছে হাইড্রেটিং প্রাইমার বা স্টোভ ক্রিমও বলতে পারো, এটা শীতের দিনে ইউজ করবে। আর এটা গরমের দিনে কখন ইউজ করবে, যদি কোনো ক্লায়েন্ট তোমাকে বলে যে আমার একটু গ্লো গ্লো মেকআপ চাই, তখন এটা জাস্ট এরকম এদিকে আর এদিকে দুটো দিকে শুধু ইউজ করবে, জাস্ট একটু গ্লো করার জন্য, কারণ এই প্রোডাক্টটা ভীষণ গ্লোই। হ্যাঁ দেখা, এরপর আসছি পিএসির অ্যাকোয়া গ্রিপ প্রাইমার, ভীষণ ডিমান্ডিং একটা প্রোডাক্ট। তবে এই প্রোডাক্টটার নাম হচ্ছে ম্যাজিক ড্রপ, হয়তো তোমরা অনেকেই শুনে থাকো। রিকোডের ম্যাজিক ড্রপ আছে, কিউটি বিউটি ম্যাজিক ড্রপ আছে, ম্যাগাজিনিয়া ম্যাজিক ড্রপ আছে, অ্যাপ্লাইজা ম্যাজিক ড্রপ আছে, আর পিএসির ম্যাজিক ড্রপ আছে, সমস্ত ম্যাজিক ড্রপ আছে। তোমরা তোমাদের দাম অনুযায়ী ম্যাজিক ড্রপ কিনবে। ম্যাজিক ড্রপটা কি করে, গরম দিনে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য ম্যাজিক ড্রপটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে লেখা আছে ওয়াটারপ্রুফ অ্যান্ড কোল্ড মেকআপ আপ টু 24 আওয়ার লক্স ময়েশ্চার, তার মানে আমাদের মেকআপটাকে 24 ঘন্টা অবধি লক করে আর ওয়াটারপ্রুফ রাখতে সাহায্য করে। বুঝতে পেরেছো? মুখের মধ্যে আমরা প্রাইমার দিয়ে দিলাম, এবার করবো কারেকশন। কারেকশন কথার মানে কি, যে যে ভুলগুলো থাকে সেগুলোকে ঠিক করতে হবে। আমাদের মুখের মধ্যে কি কি ভুল থাকতে পারে, কালো দাগ থাকতে পারে, কারোর একটি ব্রণ থাকতে পারে, দেখো যেমন এখানে আমার একটা হয়েছে, লাল কালার হয়ে আছে, এখন কপালে এক দুটো হয়েছে, এগুলো লাল লাল হয়ে আছে। চোখের নিচে ডার্ক সার্কেল থাকতে পারে, চোখের নিচে ডার্ক সার্কেল সবার থাকে, দেখা যাক চাই না যাক, চোখের নিচটা কিন্তু ডার্ক সার্কেল থাকেই থাকে। মাউথ এরিয়াতে পিগমেন্টেশন সবার থাকে, যত ফর্সাই হোক না কেন। আর কপালের এই দুটো দিকে ট্যান পড়ে থাকে। কারেক্টারগুলো, এটা হচ্ছে ব্রাউন কারেক্টার, এটা দেখো লিকুইড ফর্মে আছে। সেরকমভাবে এখানেও একটা ব্রাউন কারেক্টার আছে, দেখো এটা ক্রিম ফর্মে আছে। ক্রিম মানে শক্ত, এটা কিরকম ভাবে ঘষে ঘষে তুলতে হবে। আর এটা লিকুইড মানে জলের মতো আছে, এটা জাস্ট দিলেই ব্লেন্ড করলে হয়ে যাবে, ঠিক আছে। এবার দুটোর মধ্যে কোনটা ইউজ করবো সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো, ক্রিমটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। তবে শীতের দিন হোক বা গরমের দিন হোক, একটু টেক্সচার, মানে এটা হচ্ছে একদম শক্ত হয়ে আছে, এটা ডার্মার প্রোডাক্ট, ক্রাইলন ডার্মা প্যালেট। এটা ক্যামোফ্লয়েড সিস্টেমের একটা প্রোডাক্ট। ক্যামোফ্লয়েড সিস্টেম মানে কি, এই প্রোডাক্টটা দিয়ে আমরা কনসিলার করতে পারবো, হাইলাইটিং করতে পারবো, এমনকি ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমাদের কাছে এই ক্রাইলনের 3টা পট থাকে, এগুলো 450 টাকা করে এক একটা পটের দাম, এই ছোটোগুলো। এইগুলো যদি আমাদের কাছে 3টে থাকে, একটা এটা ফেয়ার, এটা মিডিয়াম, এটা ডার্ক, তাহলে তোমরা সমস্ত কাজ করতে পারবে, তোমাদের এত প্রোডাক্ট কিছু লাগবে না। আর এই ক্রাইলন দিয়েই কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ করা যায়। এটা তো শক্ত হয়ে আছে, এটাকে আমি ইউজ করবো কিভাবে, এই যে এক্ষুনি দেখালাম মেকআপ ব্লেন্ডার, পিএসসি মেকআপ ব্লেন্ডার। এছাড়া জাস্ট গোল্ডের একটা মেকআপ রিভাইভার নতুন লঞ্চ করেছে, খুব ভালো প্রোডাক্ট,
এগুলো কি করে, এগুলো হচ্ছে এই শক্ত প্রোডাক্টগুলোতে এক ফোঁটা করে দিয়ে দিলে গুলতে 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 এটা নরম হয়ে যাবে, তখন তোমাদের ইউজ করতে সুবিধা হবে, কারণ এটা তো শক্ত কাঠের মতো হয়ে আছে। এটা জল দেওয়া যায় না, মেকআপ প্রোডাক্টে জল মেশানো যাবে না, এগুলো ফর্মুলেশনে আছে, জল মেশানো যাবেই না, নষ্ট হয়ে যাবে প্রোডাক্ট। একদম কম বাজেটের মধ্যে আছে ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটা। এছাড়া আছে ফরএভার 52, এটা আমার ভীষণ ফেভারিট একটা প্যালেট, মানে পুরো শেষ হয়ে গেছে দেখেছো, আমি এত ইউজ করেছি এটা। এই প্যালেটটাতে 4টা কালার আছে, একটা ফেয়ার কালার, একটা মিডিয়াম, একটা ডার্ক আর একটা অরেঞ্জ কারেক্টার। আমাদের স্কিন কারেক্টার হয়ে গেছে, এবারে আসবো ফাউন্ডেশনে। ফাউন্ডেশন তো সবাই জানো, এখানে অনেকগুলো ফাউন্ডেশন তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এগুলোকে রেঞ্জ ওয়াইজ আমি সাজিয়ে দিই কোনটা কোন রেঞ্জে। প্রথমে ফিটমি ফাউন্ডেশন, এটাকে তো সবাই চেনে, এটা অনেকের কাছেও থাকে। এটা হচ্ছে রিকোডের ফাউন্ডেশন, এটার আমার শেড আছে লুধিয়ানা, এটা ডার্ক কালার, এটা কিন্তু ফেয়ার কালার না। আর একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে চারমেসি মিলানো ফাউন্ডেশন। ইনস্টাগ্রাম যারা যারা চালাও একবার সার্চ করবে চারমেসি মিলানো, এটা ভীষণ ভাইরাল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হুডা বিউটি নার্সকে টক্কর দিতে পারে, এটারও 3টা সেট কিনে রেখে দিতে পারো, বা আলাদা আলাদা প্রোডাক্টেরও 3টা সেট কিনে রেখে নিতে পারো। আমি আমার স্টুডেন্টদেরকে প্রেফার করি এটার একটা সেট কিনতে মিডিয়াম, এটা একটা ফেয়ার সেট কিনে রাখতে, আর এটা একটা ডার্ক সেট কিনে রাখতে, কারণ এই ফাউন্ডেশনগুলো ভীষণই ভালো, তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করলে সবগুলোর কোয়ালিটি ভালো পাবে। তাছাড়া যদি কেউ শুধু ফর্সা এলো এটা তুলে দিয়ে দিবে, কেউ শুধু মিডিয়াম এলো একটা তুলে দিয়ে দিবে, বা কেউ শুধু কালো এলো এটা তুলে দিয়ে দিবে, কাজ শেষ। বা কেউ ধরো এমন এলো যে 9 ফর্সা 9 মিডিয়াম 9 কালো, বুঝতে পারছো না তুমি কি করবে, তখন তোমাকে দুটো মিক্স করতে হবে। একটা ফর্সাকে 1 ড্রপ নিবে, কালোটাকে 1 ড্রপ নিবে, মিক্স করবে, দিয়ে এখানে সোয়াচ করে এরকম ব্লেন্ড করবে, দেখবে ব্লেন্ড হয়ে গেল কিনা, আর স্কিনের সাথে ম্যাচ করে গেল কিনা, তাহলে ঠিক আছে। এটা আমি যেদিন ডেমো দেখাবো দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে পিএসসির এইচডি ফাউন্ডেশন, এটা হচ্ছে মার্সের এইচডি ফাউন্ডেশন, দেখো লেখা আছে হাই কভারেজ ফর্মুলা, তার মানে এটা এইচডি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি নতুন নিয়েছি, একবারই ইউজ করেছি, সেলফ ইউজের জন্য ইউজ করতে পারো, পার্টি মেকআপের জন্য ইউজ করতে পারো, ভীষণই ভালো ফাউন্ডেশনটা। আর তার মানে বোতলটাও ভীষণ লাক্সারিয়াস দেখতে, মানে খুবই সুন্দর ফাউন্ডেশনটা। যেহেতু হাইলাইটার কি, এই দেখো এগুলো সবই ফেয়ার শেডে আছে, হাইলাইটার সবসময় আমাদেরকে ফেয়ার শেডে রাখতে হয়। তোমরা যদি এই দুটো কিনে রাখো তাহলেই তোমাদের আপাতত এখন কাজ চলবে। এছাড়া আমি একটা দেখাচ্ছি, এটা ইনসাইটের একটা, এটা কিন্তু এইচডি, এখানে মানে এটা খাপটা ফেলে দিয়েছে ছেলে, কিন্তু এটা এইচডি হাইলাইটার। আর এটা হচ্ছে গ্ল্যাম 21, এটাতেও লেখা আছে দেখো আলট্রা এইচডি হাইলাইটার, মানে এটা গ্লাস ফিনিশ মেকআপের জন্য ব্যবহার করা হয়। এই হাইলাইটারগুলো আমরা কেন ইউজ করব, কোন কোন জায়গায় ইউজ করব, আমাদের চোখের নিচে, নাকের ওপরে, কপালে, আর এই দুটো জায়গাতে আমরা এই হাইলাইটারগুলো ইউজ করি। ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশ, আমার কাছে এটা একটা সুইস বিউটির আছে, তোমরা এরকম ভাবে একটু আঙুলে ঘুরিয়ে দিলে এটা উঠে আসবে পিগমেন্টেশন। শীত তো জমে যায়, যখনই শীতের দিনে কোনো প্রোডাক্ট ইউজ করবে আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করবে, এদের মধ্যে পিগমেন্টেশন থাকে যেগুলো বসে যায়, সেগুলোকে একটু ঘুরিয়ে দিলে ওগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। এইগুলো এত দূর হয়ে গেল আমাদের লিকুইডের কাজ। এবারে লিকুইড প্রোডাক্টটাকে আমাদেরকে সেট করতে হবে। সেট কি দিয়ে করবো, পাউডার দিয়ে। আমি তোমাদেরকে এখানে অনেকগুলো পাউডার দেখাচ্ছি, এই দেখো দুটো পাউডারের রং দু রকমের, একটা হলুদ একটা সাদা, ঠিক আছে। এটা কিন্তু সাদা, তবে এটা আই ম্যাজিকের নো কালার পাউডার। এই পাউডারটার কোনো কালার হয় না। আমরা পাউডার কেন মাখি, ফর্সা হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য মাখে তো। দেখবে গ্রামে গঞ্জে সবাই যখন বেরিয়ে পড়ে একটু পাউডার হাতে নিয়ে মেখে নেয়, কেন, আমাকে ফর্সা ফর্সা লাগবে। কিন্তু এটা হচ্ছে আই ম্যাজিকের নো কালার পাউডার, এই পাউডারটা ওয়াটারপ্রুফ। এটা একটা ব্যানানা পাউডার, ঠিক আছে। এটা আমাদের বাকি মেকআপের ক্ষেত্রে ইউজ করতে পারো। ইনসাইটের এটার কোয়ালিটি খুব একটা ভালো নয়, তাও দেখিয়ে রাখলাম একটা লো বাজেটে, সব ক্ষেত্রেই তো ইউজ করা যায়। হ্যাঁ, এই পাউডারটা তোমরা সাদা কালো ফর্সা সবার ক্ষেত্রে ইউজ করতে পারো, তবে যারা একদম কুচকুচে কালো, এটা মিডিয়াম ফর্সার উপরে অনায়াসে দিতে পারে, তবে যারা একদম কুচকুচে কালো তাদের জন্য তোমরা এই পাউডারটা ইউজ করবে। এটা হচ্ছে পিএসসির এইচডি পাউডার, আর এর সেটটা হচ্ছে ব্যানানা, মানে দেখো হলুদ টোনের পাউডারটা আছে, পাউডারটা হলুদ টোনে, অনেকটা পেরিয়ে পড়েছে প্রোডাক্টটা, কি করে কি জানি। আর ভীষণ ফাইন পার্টিকেলস পাউডারটা, দেখো পুরো বাটারের মতো এটা ব্লেন্ড হয়ে যাবে। এটা একটা ফিটমি কম্প্যাক্ট, কম্প্যাক্টের দুটো সেট থাকে, একটা ফেয়ার একটা ডার্ক। আমার ফেয়ার সেটটা এর মধ্যে আছে ব্লু হেভেনের, তোমরা কম্প্যাক্ট দিয়ে সেট করে দিতে পারো। এবারে প্রশ্ন হচ্ছে শীতের দিনে কেন কম্প্যাক্ট দিব, লুজ পাউডার বেশি দেবো না। লুজ পাউডারটা কিন্তু খুব স্ট্রং প্রোডাক্ট, শীতের দিনে এমনি স্কিন ড্রাই থাকে, অতিরিক্ত পাউডার দিলে মেকআপ বেসটা ফেটে যেতে পারে, তাই আমরা বেশি পরিমাণে লুজ পাউডার দেবো না, কম্প্যাক্ট দিয়েও সেট করবো। কিন্তু গরমের দিনে কম্প্যাক্ট একদমই না, লুজ পাউডারই দিতে হবে তোমাকে, বেশি খরচা হলেও দিতেই হবে, কারণ গরম যেহেতু প্রচুর পড়ে, এখনকার দিনে তো 60 ডিগ্রির উপরে চলে যাচ্ছে। ভালোভাবে তোমাদেরকে মেকআপটাকে সেট করতে হবে, নাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। এগুলো হচ্ছে সেটিং স্প্রে বা ফিক্সার, ঠিক আছে। স্প্রে আর ফিক্সারের মধ্যে পার্থক্য থাকে। এখানে দেখো লেখা আছে মেকআপ ফিক্সার,
আর এটাতে দেখেও লেখা আছে প্রেপ সেট গ্লো, আর এটাতেও লেখা আছে ফিক্সার, তবে এটা সেটিং স্প্রে। ফিক্সার লিখেছে কিন্তু এটা সেটিং স্প্রে। ফিক্সার কোনগুলো হবে? যার মধ্যে অ্যালকোহলের মাত্রা প্রচুর থাকবে। অ্যালকোহল মানে যেটা মদ, ওটা নয়, একটা চিটচিটে পদার্থ যেটা মেকআপটাকে স্টিকি করবে, মেকআপটাকে সেট করবে। আর এটা হচ্ছে প্রেপ সেট গ্লো, এটা তোমরা 3 বার ইউজ করতে পারো। 3 বারই লেখা আছে। 1 প্রাইমার ইউজের পরে, 2 নম্বর পাউডার ইউজের পরে, 3 নম্বর একদম শেষে। কিন্তু এই প্রোডাক্টটা একবারই ইউজ হবে পাউডার ইউজের পরে। ফিক্সারটা একবারই ইউজ হবে। সেটিং স্প্রে 3 বার ইউজ করতে পারি, কিন্তু ফিক্সার যদি 3 বার দিয়ে দাও মেকআপ ফেটে যাবে। এই যে গ্লো, প্রেপ সেট গ্লো, এটা মেনলি আমরা শীতের দিনে ইউজ করবো। আর এই ফিক্সারগুলো আমরা গরমের দিনে ইউজ করবো। শীতের দিনে বারে বারে আমরা সেটিং স্প্রেটা দেবো যাতে ফেসটা আমাদের ময়শ্চারাইজ থাকে। এর মধ্যে ময়শ্চারাইজারের ভাগটা বেশি থাকে, আর এর মধ্যে অ্যালকোহলের ভাগটা বেশি থাকে। অ্যালকোহলওয়ালা প্রোডাক্ট আমরা গরমের দিনে ইউজ করবো যাতে আমাদের মেকআপটা বেশিক্ষণ ধরে সেট থাকে। বোঝা গেল মেকআপ সেটিং এর ব্যাপারটা? তাহলে সেটিং স্প্রে আর ফিক্সার দুটো আলাদা। সেটিং স্প্রেটা কবার ইউজ করতে পারি? 2 থেকে 3 বার। আর ফিক্সারটা কিন্তু একবারই ইউজ করবো। বোঝা গেছে? আচ্ছা, পাউডার কন্ট্রোল, ক্রিম ব্লাশ দেবো, পাউডার কন্ট্রোল দেবো। আচ্ছা, পাউডার কন্ট্রোল ব্লাশের জন্য আমি এখানে এগুলো আমি মানে যখন একদম মেকআপ জানতাম না তখন কিনেছিলাম, কিন্তু প্রোডাক্টগুলো খুবই ভালো। এটা মিয়নের প্যালেট, মিয়ন স্টুডিওর প্যালেট, কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো। এখানে 3টা সেট দেওয়া আছে। দেখো, একটা ফেয়ার, একটা মিডিয়াম, একটা ডার্ক। ধরো কেউ মিডিয়াম টোনে আছে, তাকে মিডিয়াম দিয়ে আমরা কন্ট্রোল করবো। কেউ ফেয়ার টোনে আছে, তাকে ফেয়ার দিয়ে কন্ট্রোল করবো। অতিরিক্ত কন্ট্রোল কিন্তু দিয়ে দিলে ফেসটা ভালো লাগে না। পাউডার কন্ট্রোল আর ব্লাশ আর হাইলাইটার, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে আই ম্যাজিকের প্যালেট। হ্যাঁ, এর মধ্যে দেখো এখানে ব্লাশের কালার আছে, এটা একটা কন্ট্রোলের সেট আছে, এখানে একটা কম্প্যাক্ট দিয়েছে, আর দুটো হাইলাইটার দিয়েছে। দেখো, একটা ফেয়ার হাইলাইটার, একটা ডার্ক হাইলাইটার, একটা ফেয়ার ব্লাশ, একটা ডার্ক ব্লাশ। সবকিছু কিন্তু একটা ফেয়ার একটা ডার্ক অলরেডি কোম্পানি রেডি করে দিয়েছে তোমাদের জন্য। যারা ফর্সা মিডিয়াম তাদের জন্য এটা, যারা কালো তাদের জন্য এটা। তোমরা প্যালেট দেখলেই বুঝতে পারবে, ও এটা তাহলে ফর্সা মিডিয়ামের জন্য দিব, এটা কালোদের জন্য দেবো। এই হাইলাইটারটা ফর্সা মিডিয়ামদের জন্য দেবো, এটা কালোদের জন্য দেবো। কন্ট্রোলটা অল্প করে ইউজ করবে। বোঝা গেল? সেটিং করার পরে এই যে ফিক্সার দাও বা সেটিং স্প্রে দাও, এটা দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবে কথা বলতে না, তখন জোরে জোরে করে হাওয়া দিয়ে মুখটা আগে শুকিয়ে নেবে, তারপরে এগুলো ইউজ করবে। ঠিক আছে? এটা যেদিন ক্লাসে ডেমো দেখাবো সেদিন দেখিয়ে দেবো কিভাবে শুকাবে, কিভাবে ইউজ করবে। তো এগুলো হয়ে গেল আমাদের ব্লাশ ক্লাস সমস্ত কমপ্লিট। এবার আমরা করবো আইব্রো। আইব্রো করার জন্য আমাদের কি লাগে? আইব্রো পোমেড লাগে। সুইস বিউটির একটা খুবই আমার কাছে নেই আপাতত, আমার কাছে এটা আছে ম্যালিওর পোমেড। এই রকমেরই সুইস বিউটির একটা পোমেড পাওয়া যায়, সেটা তোমরা কিনে নেবে। একটা আছে পাউডার পোমেড আর একটা আছে জেল পোমেড। দুটোর কিন্তু ইউজেস আলাদা। পাউডার পোমেডটা কার জন্য ইউজ করবে? দেখো, আমার আইব্রোতে হেয়ার খুব কম, আমার জন্য কিন্তু এই ক্রিম পোমেড। আচ্ছা। আর যাদের আইব্রোতে হেয়ার বেশি, যেরকম অনুশ্রীতি, ওদের জন্য পাউডার পোমেড। আচ্ছা। তবে ক্রিম পোমেডটা যদি তোমরা বেশি দিয়ে ফেলো অনেক সময় কমাতে অসুবিধা হয়। তোমরা এখন বিগিনার্স, নতুন নতুন কাজ করবে, তোমরা পাউডার দিয়ে কাজ করবে। যাদের তারপরে আই বেস, এটা দিয়ে সেট করবে। যে কোনো ফেয়ার কনসিলার দিয়ে আই বেস সেট করবে, যে কোনো ফেয়ার কনসিলার। এইটা করবো কি আই মেকআপ। আই মেকআপের জন্য আমাদের লাগবে আইশ্যাডো প্যালেট। আমার কাছে এটা আছে প্যাস্টেল প্যারাডাইসের আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেট এমন একটা প্যালেট কিনবে যার মধ্যে প্রচুর কালার থাকবে, ওয়ার্ম কালার থাকবে আর কুল কালার থাকবে। দেখো, এখানে অনেক কালার আছে। শুধু এইটুকু ছাড়া তো মাস্কারা জানো, লাইনার, এটা ফেসেস কানাডার লাইনার, ওয়াটারপ্রুফ লাইনার ইউজ করবে। মাস্কারা মেবিলিনের ইউজ করবে। আর এছাড়াও এটা হচ্ছে জেল লাইনার, মেবিলিনের জেল লাইনার, এটা আমি ইউজ করি। এগুলো ইউজ করতে পারো, যেরকম ভাবে কাজল লাইনার ইউজ করি। আর এই জেল লাইনারটাকে অ্যাজ এ কাজলও তোমরা ইউজ করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই গেল তাহলে প্রোডাক্টের নলেজ। এবার আমি আরেকটা কথা বলেছিলাম যে এই ব্লেন্ডারটা আর কি কাজে ব্যবহার করতে পারি আমি, সেটা বলবো। এই যে জেল লাইনারটা দেখলে, এটা কিন্তু অনেক সময় শুকিয়ে যায়। আমারটাও শুকিয়ে গেছে, শীতের দিনে এগুলো জমে যায়। এইটার সাথে এটাকে মিক্স করে দিলে গলে যাবে, প্রোডাক্টটা ইউজ করতে সুবিধা হবে। কিন্তু অল্প পরিমাণে দেবো। লিপস্টিকের জন্য আমি তোমাদেরকে বলবো লিকুইডের মিনি লিপস্টিক প্যালেট নিতে। এতে 10টা লিপস্টিকের শেড থাকে। এগুলো হচ্ছে লিকুইড লিপস্টিক, ঠিক আছে? এই দেখো, এখানে 10টা লিপস্টিকের সেট আছে, যার মধ্যে রেড, পিঙ্ক, নিউড কালার, ব্রাউন কালার, সমস্ত কালার আছে। এবারে কার জন্য কি কালার ইউজ করবে সেটা কালার থিওরির দিন জানতে পারবে। শুধু জেনে রাখো যে এগুলোকে লিকুইড লিপস্টিক বলে। আর এছাড়া একটা ক্রিম লিপস্টিকের প্যালেট আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডিলান্সি লিপস্টিক প্যালেট। এটার মধ্যে দেখো কত কালার আছে। এর মধ্যেও দেখো এই যে ব্লু, গ্রিন, এগুলো আছে। ভাবো না যে এগুলোর কোনো কাজ নেই, এগুলো দিয়েও লিপস্টিক করানো যায়। 2-3 রকম কালার দিয়ে হয়। হ্যাঁ, মিক্স অ্যান্ড ম্যাচ করে করানো যায়। সেটা তোমরা কালার থিওরি শিখলে নিজেরাই বানাতে পারবে। আর সেদিন আমি টাস্কও দেবো, নিজেরা লিপস্টিক সেট বানিয়ে কাগজের উপর ড্র করে নিয়ে আসবে। বোঝা গেল? এটা হচ্ছে ক্রিম লিপস্টিক, এটা হলো লিকুইড লিপস্টিক।